কোনটা নেবেন পচা জিনিস কোনটা নেবেন কি দেখছেন প্রোডাক্টটা কত সুন্দর একবার দেখেছেন এই দেখেন এটা হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন কুকিং প্যানটা দেখতে কত সুন্দর পেছনের কালারটাও কত সুন্দর তাই না এই দেখেন এটার অবস্থা এটার অরিজিনাল কালারটা দেখেন টিস্যু দিয়ে একটা ঘষা দিলে দেখেন কালার উঠে চলে আসছে প্রোডাক্টের অবস্থাটা একবার দেখেন এটা কিন্তু নতুন আসছে প্রোডাক্ট হ্যাঁ আমরা আপনাদের সামনেই কিন্তু টেস্ট করছি প্রোডাক্টের কালার এভাবে উঠে আসে তাহলে প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম এই দেখেন এটা নন স্টিকি কুকিং প্যান হ্যাঁ নন স্টিকি কুকিং প্যান কোটিং করা থাকলেও আমি মেনে নিতাম কিন্তু এটা পুরোটা কালার করা এই দেখেন একটু ঘষা দেই এই দেখেন ঘষা দিলে কালো কালির মতো উঠে আসছে আপনারা যখন রান্না করবেন তখন কি খাবেন একবার ভাবেন তো প্রোডাক্টটা দেখতে এত সুন্দর কেউ 2000 টাকা দাম বললেও কিন্তু আপনারা নিয়ে নেবেন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেছেন এই প্রোডাক্টটাও কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু নিম্নমানের চায়না প্রোডাক্ট দেখেন হাত দিয়ে ঘষা দিয়েছি এই জায়গার কালো যে কোটিংগুলো আছে ক্ষতিকারক কালার এগুলো উঠে গিয়ে কিন্তু ভিতরে সাদা বের হয়ে গেছে আপনারা যখন রান্না করবেন এই দেখেন এটা কোনো কোটিং না এটা হচ্ছে রং আমি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে পুরো কালার এগুলো যখন আপনারা খাবারের সাথে খাবেন পুরাই বিষ খাবেন সম্পূর্ণ বিষ কিন্তু আপনাদের খাবারের সাথে মিশে যাবে দেখেন ভেতরের কিন্তু স্টিল এগুলো টিন এগুলো আসলে স্টিলও না ভেতরের টিনটা কিন্তু দেখেন বের হয়ে এসেছে প্রোডাক্টের ডিজাইনটা কিন্তু দেখেন কত সুন্দর দেখতে দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ফ্ল্যাট করেছে ডিজাইনটা দেখলে মনে হবে যে ইন্ডাকশনে হয়তো চলবে কেউ বলতেও পারে যে এটা ইন্ডাকশনে চলবে কিন্তু এটা কিন্তু ডিজাইনের পুরা মায়ের আমি একটু জাস্ট যদি পেছন সাইডটা দেখাই দেখেন কালারগুলো কিন্তু উঠে আসছে এবং ভেতরে দেখেন সাদা টিনটা বের হয়ে আসছে আপনারা যখন এই প্রোডাক্টটা রান্না করার পর ধুবেন তখন কিন্তু পুরো কালার উঠে চলে আসবে না বেশ শক্ত আছে প্রোডাক্টটা এই জিনিসটা একটা ভালো দিক এইটার যে জিনিসটা খুব শক্ত কিন্তু হাত থেকে পড়ে গেলে এই ধরনের কিন্তু ট্যাপ খাবে দাগ পড়বে প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন ফিনিশিংগুলো কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর ফিনিশিং করেছে এবং আউটলুকটা করেছে যেন এটা দেখলে আপনারা নিয়ে নেন কিন্তু প্রোডাক্টের আসলে অবস্থাটা হচ্ছে এই আরেকটা কুকিং প্যান আছে আজকে সব যন্ত্রপাতি নিয়ে বসছি দেখেন কত সুন্দর দেখতে এখানে দেখেন লাইট দিলে এখানে দেখেন গ্লো করে এখানেও কোনো কোটিং ইউজ করা হয়নি পুরো কালার ইউজ করা হয়েছে দেন পেছন সাইডটা দেখেন একদিন হয়েছে এটা নিয়ে এসেছি পেছন সাইডে পুরোটা জং ধরে গেছে এবং এটারও সেম ডিজাইনটা এমনভাবে করেছে দেখলে মনে হবে ইন্ডাকশনে ইউজ করা যায় এবং এটা সেল করার সময় বলেও দিবে যে ইন্ডাকশনে এটা ব্যবহার করা যায় কিন্তু এইটা আসলে ইন্ডাকশনে ব্যবহার করা যায় না দেখেন আমি যদি একটু এখানে ঘষা দেই দেখেন জিনিসের অবস্থা দেখেন এর থেকে বাংলা যে প্রোডাক্টগুলো আছে বাংলাদেশের লোকাল সেগুলোও কিন্তু অনেক ভালো এটাও কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু অনেক নিম্নমানের চায়না প্রোডাক্ট অনেক হালকা এই দেখেন আপনারা যখন চামচ দিয়ে রান্না করবেন তখনও যদি ঘষা দেন এই দেখেন এগুলো খুব সহজে উঠে আসছে এগুলো কোথায় যাবে আপনার খাবারের সাথে কিন্তু আপনার পেটে চলে যাবে কয়েকদিন পর দেখা যাবে এই কালো কুকিং প্যানটা পুরো সাদা হয়ে গেছে দেখেন পেছন সাইডের অবস্থাটা দেখেন জাস্ট আমি হালকা ঘষা দিচ্ছি দেখেন ভেতরের একেবারে যে সাদা অংশটা আছে পুরো উঠে আসছে আপনারা যখন রান্না করার পর লোহার মাজুনি দিয়ে এটা মাজবেন তখনই কিন্তু এটার খেলা একেবারে শেষ দেখি এটা কতটা শক্ত তারা করেছে দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু শক্তপোক্ত আছে তারপরেও হাত থেকে পড়ে গেলে কিন্তু এই ধরনের ট্যাপ খাবে স্ক্র্যাচ পড়ে যাবে এবং সবচেয়ে বেশি যে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে এটাতে আপনি খাবার রান্না করলে সেটা একদম পুরোপুরি বিষ হয়ে যাবে কোনটা নেবেন পচা জিনিস কোনটা নেবেন এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমাদেরকে কল করে অথবা মেসেজ করেও লাভ নেই কারণ এই প্রোডাক্টগুলো আমরা কোনোভাবেই সেল করব না আমরা যে কুকিং প্যানগুলো সেল করে থাকি সেগুলো কিন্তু এইভাবে আমরা নিজেরা টেস্ট করে নিজেরা রান্না করে সরাসরি আপনাদেরকে দেখাই প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম হবে এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিটা কীরকম হবে তাই এই ধরনের প্রোডাক্ট কেনা থেকে আপনারা সবাই বিরত থাকবেন